আমি ভবিষ্যতের এখানে চেয়ারম্যান। আমি 9 নম্বর ওয়ার্ডের আমি প্যানেল চেয়ারম্যান। আমার দিক থেকে কিন্তু মুখটা ফিরাইবেন না। আমি রাজনীতির মাঠে আর থাকবো না। চারটে চুটে মাটির রাস্তা সিয়ন বানাই গেলাম, সিয়ন বানাই আর তো সব খাই গেলাম। তুই এখানে কি চাও? ওকে তুমি দিয়ে একটা তুই ব্যবহার করছো। আমি এখানে কি চাই? আমি এই জায়গার প্যানেল চেয়ারম্যান। চুপ! তুই দি গলা রিকি দিয়ে কথা কও। কেমন কথা? সাইদার, আমি এখানের দীর্ঘদিনের চেয়ারম্যান, আমি প্যানেল চেয়ারম্যান। তুই কি? আমি ভবিষ্যতের এখানে চেয়ারম্যান। আমি কি হে দেখ পানি কিছুদিন অপেক্ষা করো। হ্যাঁ মুরব্বি এত আস্তে থামেন নেতা হালাই দিম কিন্তু। সাইদার, তোরা চিকিৎসা হয় না? চেয়ারম্যান সাহেব একটু ধৈর্য ধরো, ওরা পাগল হয়েছে, আমি পাগল হনকা কোন হালাল ফালাই পরিষদ দল করে দেখবো অনেক একটা পিঠে রান খালি গুছ হেঁটবে পরিষদ আমনের কোনো কথা হইবে না, প্রত্যেকটা হইলাম বালিশের হয়ে গেলাম। থামো, তুমি তোমার এই বডির এতকাল পালছো, এখন দেখাবা তোমার বডির খেলা। যেটা সামনে আইবে সিঁড়ি খেলাবা, মনে কর বুড়ো আর দূরে নাই। তুই ঘুষ খাইয়ে চেয়ারম্যান হইছো? আমি কি ঘুষ খাইছি? আমি ঘুষ খাইছি। তুই তো ঘুষ দিছো। কথা কম কর। কি তো লোক কাপ থামো তোমরা। এখানে কি? এখানে আমরা কেরা? তুই কেডা? আমি কেডা? আমি 9 নম্বর ওয়ার্ডের আমি প্যানেল চেয়ারম্যান, আমি 3 নম্বর প্যানেল চেয়ারম্যান। এখানে আমরা কেরা? ফুইডেরানি, তুই এত বড় ক্ষমতা দেখা কেন লাগে? মিয়া বুড়ো হয়ে গেছেন, দাড়ি চুল সব পাকি গেছে, আমরা এখন ঘরে থাকবেন। জীবনে বহুত খাইছেন, আমের দলের লোক খাইতে খাইতে পেট দেন ওই ভাষায় গেলাইছে। কাল কথা সাবধানে কোন এককাল হারিয়ে গেলাম কিন্তু। কি সাবধানে? আমার দেওয়া লোকে লোক দাও, পাশাই এককাল পেট ফাটাই গেলাইবে। থামো, আমি দেখতেছি। থামো, আমি দেখতেছি। হরেন মুরব্বীরা, আমরা বেদবি করতে চাই না। 26 বছর বয়সে আমি প্যানেল চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, টকটকা যুবক। আমরা এখন এই পরিষদে কাম করবো। আমরা বাড়ি যেই উঠতে আসতে বই থাকবেন, দেখবেন যে আমরা কিভাবে দেশ চালাই। বাইরে যদি নামেন তাহলে কিন্তু ভালো হইবে না। পরিষদের আশেপাশে যদি একবারও দেখি আত্মপিড়ে ভাঙ গেলাম, এক শালারও মানবো না। এই যে একটুখানে বান্দর, এই যে ফুইডেরানি, ওই এই আবার আইছে তুমি দিয়ে বেটা। আমার তো এই কথা, অত চেয়ারম্যান তুইও বিনাইলে চেয়ারম্যান আমিও। কাকু আমরা দুইজন যদি আমার অনুমতি দেন তো আর আমি রাস্তা হেলাই থাবরাই। একটু বারসা কয়েকটা দিন অপেক্ষা কর, যা বোঝার হ্যাঁ বুঝবো। তোর পেটটা অত বড়, তুই ওর লাগে পারবি? আর যে পোলাপান দেখছো তুই? এবারে তুই আমার সাহস ও শক্তি সম্পর্কে জানো না। আমি এই মাত্র 4-5টা ব্যাংক ছড়াইয়ে পইরে হেলাইছি। আমি নায়ক মান না, আমি যদি কেন ধরি হেরাত করে ভারি থামো। আচ্ছা চেয়ারম্যান, আমার একটা কথা, একটা পরামর্শ দিন। হ্যাঁ, আরে কি করা যায়? এখন ও থাকতে পারি, ও কেন এই নেই এই পরিষদ আইবে? আস্তে কথা কর, বুদ্ধি খাটাইলে অনেক কিছু করা সম্ভব। কথা বুঝছো? চাচা একটু ধৈর্য ধরতে বেশি না। ওর মতো 5.5 কেজি 3.5 কেজি আর সাফা করে লাইতে, মানে একটু ধৈর্য ধর না। তোর মাথা কিছু আছে? তুই থাম, নেতা রাখু সময় মতো সব ফাইনাল। কথা বুঝছো? আচ্ছা নেতা, সুযোগ দেওয়া যাইবে না, হলে কিন্তু আমনগো মাথায় নুন থইয়া ও কিন্তু বড়ই খাইবে, ও কিন্তু ব্রিটিশ। আচ্ছা ঠিক আছে, তাহলে ল এটা আকামে জিনিস হয়ে গেলে এত কার ভাল্লা কান্দি কত শান্তি চালাম। ফোন এই চেয়ারম্যানের পাশের চেয়ার দিয়ে আমি বইতাম ঘুষখোর চেয়ারম্যানের। 5 তারিখের পরে এই চেয়ারম্যান পলাই যাওয়ার পর 5 তারিখের পরে আমার যে আকাঙ্ক্ষা বাড়িয়ে গেছে যে আমার যে কোনো পর্যায়ের মেয়ে আমার চেয়ারম্যান হইতে। এই স্বপ্নটা আমি 5 তারিখের পর হইতে কেমন যেন একটু বেশি দেখি। এখন এই যে মনে করো যে ওরা দুইজন যে আমার একটা বাদুই হয়ে খারাইছে, বাদা এগুলো তোরা খেয়াল রাখবি রে। আমরা কি খেয়াল রাখবো? আসুকে যদি দুইটা লোকে যদি খারাই কাজে আমি চেয়ারম্যান, আমরা কি মানে মনের খবর জানি? ওরে বেটা মনের খবর তো জানা লাগবে না, আত্ম ভাঙ্গি দিবি প্রয়োজন বোধ লাগে, 2-4টা হোয়াই দিবি। পারবি না? কি কোন? আমারে দায়িত্ব দেন, কাল বেনিলুটি দেখুন একটাও নাই, সব ফস হয়ে গেছে। পারবি তো? হ্যাঁ, এগুলো তোরা খেয়াল রাখবি না। ওই ও যা কয় হাতে হেবিল ভরসা করতে গেলে কেন নামে জেলের মধ্যে এবার আডার উঠিও সাবাইতে পারেন না। ওই কোনো ফাটাফাটির দরকার নাই, এমনি যা পারো দিবি, জানি না পারে। আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমি তোদের কিনে অনেক স্বপ্ন দেখি। আমি এলাকায় 2টা কাজ করবো, রাস্তা কালভার্ট করবো। তোদের কিনে আমি বহুত স্বপ্ন দেখি। এই দেখ, তোর ঘরে চাউল আছে? না।
তোর ঘরে আছে চাউল? আইবে চাউল আইবে, তোকে দিমু, জনগণের দিমু, নিজে দুইটা খামো। আমি স্বপ্নে আপনি আল্লাহ দেয় না, আমিও তো দেই। আমি স্বপ্নে দেখি কি জানেন, ও আর আমি দুইজনের দুইটা লাইসেন্স দুইটা দিতে আমরা দুই এলাকার সব কাম কাজ ধরি। এই যে রাস্তা দেখেন না, এই মাটির, এটা তো পাহাড় রাস্তা, মাটির রাস্তাগুলো আর করমু করিয়া চুষিয়ে কালে চারটে মাটির রাস্তা সেওন বানাই গেলাম, সেওন বানাই এত সব খাই গেলাম। এই স্বপ্ন দেই। হাইবারে দেয় কি জানেন, এই এলাকায় যত বিধবা মহিলা আছে সবাই আমি কাম দিমু না, ওই মানে ওই বিধবা পাতার নাম দিমু। কিন্তু এখন এই দুই হারাম সাদা যে আইছে, কি হরতে পারি না হারতে পারি আল্লাহ জানে। এখন যাই হোক, তোরা যেমনে হোক যে কোনো কায়দায় এর একটা ব্যবস্থা কর। আমার এই স্বপ্ন পূরণ করতেই হইবে। আমি 3 কোটি ঠেল লসে পারবেন, 3 কোটি ঠেল লসে পারবেন। আর কি 3 কোটি টাকা? আমি তো 10 কোটি টাকা লসে পড়িয়ে যাবো। এই যে এলাকার যত খাওন এগুলো আমি পামু, এগুলো আমি খাইতে পারবো। খালি জিবরা দিয়ে দেখবেন আর ট্র্যাক্টর জিবরিয়া কিন্তু খাইতে পারবেন না। এখন যাই হোক, যেভাবে হোক এগুলো ম্যানেজ করবি তোরা। আর তোগো যত সমস্যা আছে এগুলো দেখার দায়িত্ব আমার। ওই টালি হেলা ফেলা ওর ধরি একটা পাথার মারবো, আমি মান না, আমি আগেই কইছি আমি মান না। আমি ওর একটা পাথার মারি, ওর ফ্যাটাত করে গুড়া সিটে কাল বেড়ায় লাগিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, এগুলো খেয়াল করি কাজ কাম কর। দেখ আমি একটু আমার দিকে একটু খেয়াল রাখেন, আমি আর সব পারমু। আচ্ছা ঠিক আছে, যাই হোক তোরা এটা পর্যাপ্ত খেয়াল রাখবি। আর তোকে চিন্তা দেখার দায়িত্ব ওটা আমার। আচ্ছা আমি থাকলে আমার কোনো ভরসাই নেই না, ওই বর্ষার মানে বর্ষা আছে। শোনো, এখন আমরা ক্ষমতায় প্রায় আইয়ে পড়ছি 90%। এটা ক্ষমতার মতোই, জেমে যত খাওয়ান আছে সব আমরা খামো, তোমাকে লগলেই এই খামো অবশ্য। আর পরিষদের আশপাশে তোমরা নজর রাখবা, সবসময় গুপ্ত নজর দিয়ে থাকবা যে ওই বুড়ো দূরে কয়টা ওরা যেন ভেটতেই পারে না, পিডেনের স্টোরে বাসাই হেলাবা। তুমি সবসময় মনে করো রেডিওই থাকবা খালি অপিডেনের লোকিয়া। আরে ভাই আমি থাকতে আমের কোনো ভরসা নাই, দেখেন যে আমি কি করি। হ্যাঁ আমি জানি তোমাকে না, এইরকম দামরা তোমরা আমার আশপাশে থাকতে আমার তো কোনো ভরসা থাকবো না। হ্যাঁ ওখানে যাই কারবো যে এবার দেবো একটা ঝামেলা যাই, ফাও কথা কই না, আমি দেখবো মানে। এখন শোনো, ওই যে তুমি ওই যে পায়খানাটা আছে না, ওইটার আশপাশে এখন হইতে যে ঘোরা শুরু না ভাই, ওটার প্রতি মোর একটু গিন্নে জমছে, ওটা মুই খামু না। মই একটু শাকসবজি ভালো খাই, মোরে বাজার দেন, বাজারটা মুই ভালো রে খামু। তাহলে ভাই আমার টয়লেটটা দেন, আমি টয়লেটটা টেস্ট করিয়ে খামু, ওটা আমার আছে। পারবে। আরে থামো, এখন তার কাই থেললে না, হ্যাঁ ওনারে দেবে। হ্যাঁ কি হয়েছে তুমি কও। ভাই আমার এই হুগনার দায়িত্বটা আর ঔষধের দায়িত্বটা দিয়েন ভাই, ওইটা আমি ভালোবাসতাম না। বড়া চুপ থাক দি, আমার রাজনীতির মধ্যে ওরা এবার দাগ লাগাইতেছে, তোমার আবার কি? আমার ভাই গরু ছাগলের দায়িত্বটা দিয়েন ভাই। হ্যাঁ বড়া, তোর তো কোনো রুচেই নেই, তুই গরু ছাগলের মধ্যে গেলি কি? মানুষ এত বড় বড় কিছু চায়, তুই গেছো গরু ছাগলের দ্বারা। চুপ থাক। কেকের দায়িত্বটা নালে আমার দিয়ে। না না না, কেকের দিকে তোমরা কেউ নজর দেবে না, কেকের দায়িত্ব একান্ত আমার। কেকটার দিকে তোমরা কেউ নজর দেবে না, কেকের বাজার গরম আমি জানি। এখন লও পরিষদের ওদিকে যাবো, ওদিকে ওই বুড়ো দূরে দুইটার যদি তোমরা কোনোভাবে পাও পিঠেই হয়ে গেলাম আমার লাগে আরো। আমি রক্ত মাংস মিশছে গেছে। এবারে এই যে জমিটা কাউর কি তোরা জানো? আরে জানবি কেমনে, তোকে তো কইনি, তোরা জানবি কেমনে? হন, আমি যদি বাদপ্রাপ্ত কার্ডটা যদি পাই তাহলে সর্বপ্রথম হইলে এই জমিটা দখল করবো। হ্যাঁ আমার কয়া লাগবে, জমি রাইতের মধ্যে খালাস করে এলাম না, চল মারিয়ে দখল করবো, আপনি আর কোনো টেনশনই করিয়েন না। হন, তোমার একটা দায়িত্ব দিমু, তুমি এই এলাকায় ঘুরে ঘুরে দেখবা কোনখানে জমিতে কাউর আছে। এই কাউরের জমিগুনার কাগজপত্র সব তহসিল অফিস দিয়ে সব আনবা, আনিয়া শুধু আমার কাছে কবা যে স্যার এইটার এই সমস্যা, এইটার এই সমস্যা, এহিনি এইটা পাওয়া যাইবে। এইটা হইলে তোমার দায়িত্ব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি একটা ঠিক কথা কইছেন। আর আমি কাগজপাতি যে বুঝি হ্যাঁ তো আমি বুঝতে পারি না যে আসলে কতটা বুঝি। আমি এমন বোঝা বুঝবো, বোঝার ঠেলায় এই যে জায়গা জমি এত কেন হাইটে আমের বাড়ির দরজায় গেছে। নেতা গুণী ব্যক্তি। আরে তোমার আবার একটা কথা কই, তোমার হইলো হট টেম্পার, তুমি এই হট টেম্পারটা দেখাবো না। আমরা যে এই চেয়ারম্যানি কার্ডটা পামো, এই কথাটা তোমাকে দুর্নয়জনের কই, এই কথাটা যেন ওরা কোনো কায়দায় টের না পায়, এইটা সবসময় মাথা রাখবা। শোনেন, আর আমাকে আর একটা দাবি, আমের দায়িত্বটা পাওয়ার পর আমাকে দুইজনের লাগে দুইটা মেশিন কিনে দেবেন, আমরা একটু আতর গুম ফুটাম এলাকায়। থাম দিমু, আগে এই
আমি কথাটা শেষ করতে দিই আমারে। এখন ওই যে লোকটা আইবে, ঠিক আছে, ওই সিডিটা লইয়া আইবে, এককালে অতি শীঘ্রই আইতে আছে। আইলে ঘোষণাটা যদি দিয়েই বয় তাহলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ তোরা খাইয়ে পুরিয়া ই করবে। আমি ওই গুসমুস হইয়া আমি খাই ঠগাই খাই না। হন, আমি যদি খাই, আমি সরকারের 2 না ঠগাই আমি খাই, কিন্তু আমি কোনো জনগণ কোনো পাবলিক আমি ঠগাই আমি খাই না। আর এটা আমার খাওয়ার অভ্যাস নাই, আর এই সিটাও মানতে নাই। এর লেগেই তো আপনার নেতা হিসেবে মানি আমরা। বেটা দেখছো আমাকে নেতার কি হহুন্য বুদ্ধি বেটা। না ঠিক লন, তাই ওই সামনে ওই একটু যাই, প্রচারণাও তো করতে হইবে। আফা, আমি আপনার কাছে আইছি যে আমাকে ইউনিয়ন পরিষদে 5 তারিখের পর চেয়ারম্যান শূন্য থাকার কারণে আমি চিন্তা ভাবনা করছি যে এই চেয়ারম্যান পদে আমাকেই নিয়োগ করবে। আমি সর্বজায়গায় আলাপ করছি মোটামুটি, আর এই পদেই আমি থাকতে চাই। আমি চিন্তা ভাবনা করছি যে আপনি যেহেতু 3 ওয়ার্ডের মেম্বার, আপনার উপজেলা পর্যন্ত মোটামুটি ভালো সুনাম আছে, মোটামুটি তাদের সাথে ভালো সম্পর্ক আছে, তা আমি আশাবাদী যে আপনি আমার সাথে একটু থাকবেন আর কি। আপনি কি বলেন? আমি নির্বাচিত হওয়ার পরেই বিভিন্ন লোকই আমার নাম বেশি আকাম কুকাম করছে। আমি বিভিন্ন জায়গায় লজ্জিত হয়েছি। এখন আমি চিন্তা ভাবনা করছি আমি রাজনীতির মাঠে আর থাকবো না। না, এটা আপা কি বলেন আপনি? এটা বললে হয়? আপনি একটা সুনামধন্য মানুষ। আমি চাইছি যে আমি যদি চেয়ারম্যান হই, আপনি আমার পাশের চেয়ারে বসবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তাতে যত কুনাম আছে ওগুলো সব ধুয়ে মুছে যাইবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন। দেখেন ভাই, আপনি এত রিকোয়েস্ট করে আমার যখন বলছেন, তা আমার একটু সময় দেন, আমি একটু ভাববে দেখি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ভাবনা চিন্তে দেখবেন কি, আপনি অবশ্যই থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো ঠিক আছে, আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফা, আজকের একটা খুশি সংবাদ লই আমার দ্বারে আইছি। ঘটনা হয়েছে, বর্তমানে কিন্তু পরিষদের চেয়ারম্যান আমি, এটা মনে করবেন। আফা, ঘটনা হয়েছে অনেক দিন আগেই আমার দ্বারে আওয়া উচিত হলে, কিন্তু আসলে কি আইতে পারি না। বিভিন্ন জায়গায় দৌড়ি করতে 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 কাগজপত্র গুছাইতে বুঝলেন বেমালা লেটেই গেছে, মাইন্ড করবেন না। আফা, আমি যদি চেয়ারম্যানের চেহারাটা দখল করতে পারি, তাহলে পাশের চেহারাটা কিন্তু আপনার, আমি কোনো সময় না করতে পারবেন না। আমরা সবাই একসাথে যদি থাই, আপনি যদি আমার পাশে থাকেন, আমাদের পরিষদ চালাইতে কোনো সমস্যা হইবে না। দেখবেন আগের চাইতে অনেকভাবে, অনেক সুন্দরভাবে চলবে। তাই আবার দোয়া করবেন, ইনশাল্লাহ 2 দিনের ভিতরে আমার মনে করেন ওই চিঠিটা আইতে আছে, আর ওই দিন কিন্তু আপনি থাকবেন। আর পারলে ফুলের মালা লইয়ে যাইয়েন। তা আপা উঠি এখন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, এক এক করে সবাই এলে চেয়ারম্যান কি সবাই হইবে নি? আল্লাহ কে রে বানাই লাস্টে কইতে পারি। আরে বেটা তাড়াতাড়ি আয়, তোর বড় বড় নেতা কথা এত খাওয়াই হেবার শক্তি না গায়? শক্তি তো আছেই, দেখবেন সময় কালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাক বাড়িতে কি আমি যাওয়া দরছিলাম? হ্যাঁ কা ভাইয়া, যাওয়া দরছি। এখন পরিষদে তো কেউ নাই পলাই যাওয়ার পর। এখন আমি আগেই 3 নম্বর প্যানে চেয়ারম্যান লাগলাম, আর এখন ফুল চেয়ারম্যানটা আমি হমু, ভারপ্রাপ্ত চেয়ারম্যানটা। আমার পরে যে সেকেন্ড চেয়ারম্যানটা, এইটা আমি তোমারে বানাবো। আমার পাশে তোমারই রাখতে চাই, তুমি কি কও? আমি কি কমো এটা বড় কথা না, কিন্তু আর তো 3-4 জনে কইছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারা হইবে, তাইলে এখন আমি কি আর বিশ্বাস করবো? আরে তুমি বুঝো না কা, এরকম বহুত মানে বহুত আশ্বাস দেবে, কিন্তু এটা পালন তো সবাই করবে না। আর জাগো কথা তুমি কও, হেরা সব গেছে বুড়ো হয়ে যায়, হেরা মনে করো কাজ দিলে ওখান দিয়ে পিস দিয়ে হাওয়া বাইরেই যায়, হেরা কি করবে? আর আমরা হইছি যুবক, টসটসা যুবক আমরা। এখন সম্পূর্ণ ক্ষমতা হইলে আমাকে দাঁড়িয়ে, আমরা যা কম ওইই হইবে। সামনে চেয়ারম্যান আমিই হবো, তুমি আমারে সাপোর্ট দেবা। তোমার মতো একজন ব্লক মেম্বার আমার দরকার। আমার তো অনেক ভোট আছে, আমার জনপ্রিয়তা তো ব্যাপক, খ্যাত জানেন। এই যে আমি জানিয়েই তোমার দ্বারে আইছি যে তোমার অনেক ভোট আছে, তোমার জনপ্রিয়তা আছে, তোমারে আমার কাজে লাগবে। আমার তো জনপ্রিয়তার এমনি শেষ নাই, আমার পাশাপাশি তোমারও আছে। মনে করো 2 মিলি কিন্তু একই যাই। আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, আর আপনার যদি একটু চেষ্টা থাকে আমার দিক দিয়ে কিন্তু মুখটা ফিরাইবেন না। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার লগে আসি বিদেই আমি তোমার দ্বারে আইছি দৌড়াইয়া। তুমি খালি সব জায়গায় আমার গুণগান চালাই যাও, ঠিক আছে? স্মার্ট কিন্তু আমার এই ভাই দেখতে
তুমি মাশাআল্লাহ স্মার্ট স্মার্ট ম্যাডাম, মিলিয়া অনেক। সব ফাড়াই গেলাম ওই পিঠে। তাহলে আমি গেলাম সামনের দিকে। আচ্ছা ঠিক আছে রাজি। ভালো থাকুন ভাইয়া। প্রিয় কান্দাভাঙ্গা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন কান্দাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে আমরা সরকারিভাবে এইখানে একজন চেয়ারম্যানকে নিযুক্ত করা হবে। আশা করি আপনারা তার সাথে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আপনারা কাজ করবেন তো? তার নাম হলো মোহাম্মদ মোসাম্মদ শিল্পী আক্তার শিল্পী। শিল্পী